আমার বয়স অনেক হয়ে গিয়েছে, কারো বয়স 30, 40, 50, 60 বছর হয়ে গিয়েছে, এখনো আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা সম্পর্কে ভালো করে শিখতে পারলাম না। অথচ যে নবী আদালতে আখিরাতে আমাদের জন্য কাঁদবেন, সিজদায় পড়ে থাকবেন আল্লাহর কাছে, সকল নবীরা দেশে দেশে ছুটাছুটি করবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন, উম্মতের জন্য মাফ চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। তাহলে সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের যে কোয়ালিটি দরকার, আমাদের যে আদর্শ দরকার, আমাদের যে চরিত্র দরকার, আমাদের যে জীবন দরকার, সেই জীবনের জায়গাতে, সেই আদর্শের জায়গাতে যদি আমার আপনার একটি জায়গাতে যদি গ্যাপ থাকে, আজকের এই মাস থেকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে আমাদের জীবনকে গড়ব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে আমাদের ব্যবসাকে চালাবো আমরা ইনশাআল্লাহ। আর এই মাসে আমরা বেশি বেশি করে মানুষকে দাওয়াত দেব আমরা ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার মাধ্যমে একজন মানুষকে কোরআনের পথে নিয়ে আসবে, আল্লাহর দিকে নিয়ে আসতে পারবে, যে ব্যক্তি দাওয়াতি কাজে বের হবে, আল্লাহ তাআলা কেমন খুশি হন। আল্লাহ রাসূল বলতেছেন, একজন ব্যক্তি উট নিয়ে, তার উটের ভিতরে সামান নিয়ে গহীন মরুভূমি পাড়ি দিয়ে অন্যত্র যাচ্ছেন। অনেক দূরে যাওয়ার পরে সেখানে তিনি ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়ে শুয়ে পড়লেন। বিশ্রাম যখন নিলেন, বিশ্রাম থেকে উঠে দেখলেন যে তার উটও নেই, উটের কোনো সামানও আর সেখানে নেই। লোকটি অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করলে যখন পেলেন না, উনি আবার শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন তার হারিয়ে যাওয়া উট সামান শুদ্ধ তার চোখের সামনে এসে হাজির। এই দৃশ্য দেখে সে যতটা বেশি খুশি হয়েছে, আল্লাহর দ্বীনের পথে যদি কোন একজন মানুষকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হন। এই জন্য সম্মানিত ভাইরা, আসল হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত যদি আমরা না দিতে পারি, তাহলে এখানে আমাদের জন্য প্রশ্ন থেকে যায়, আল্লাহর কাছে আমাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে, মানুষগুলোকে উত্তম নসিহত সহকারে আর বিতর্ক করো উত্তম কথা। হিকমত এবং উত্তম নসিহত সহকারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদিগকে ইসলামের পথে ডাকতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ দেখে মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি দেখে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেনদেন দেখে ইসলাম গ্রহণ করেছে। কাজকর্ম দেখে ইসলাম গ্রহণ করেছে। আজকে যদি আমরা মানুষের সাথে সেরকম আচার ব্যবহার করতে পারি, আজকে যদি রাসূলের সেই অনুপম আদর্শের ভিত্তিতে আমাদের মেজাজকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের দাওয়াতকে কাজে লাগাতে পারি, আমাদের কথাগুলোকে কাজে লাগাতে পারি, আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমাদেরকে দেখলে মানুষ ইসলামের দিকে আগমন করবে, ইসলামের ভিতর দাখিল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে রাসূলের অনুপম চরিত্র আদর্শ নিয়ে এই ময়দানে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমরা হাসি মুখে মানুষের সাথে কথা বলবো, সুন্দরভাবে মানুষের কাছে দাওয়াত নিয়ে যাব, আমাদের কথা শুনেই যেন মানুষ ইসলাম গ্রহণ করে। যে নামাজ পড়ে না, তাকে আমরা সুন্দরভাবে তিরস্কার না করে তাকে সুন্দরভাবে যদি নামাজের কথা আমরা বুঝাতে পারি, তাহলে সেই ব্যক্তিটি আমাদের দাওয়াতের মাধ্যমে হয়তো নামাজ পড়তে